গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা কে কেমন আছো আমাকে জানিও জানিও কিন্তু ভুলো না। কিন্তু আমি কিন্তু ভগবানের ইচ্ছায় তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় অনেকটাই ভালো আছি। আবার নতুন সকালের সাথে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আর অনেক অনেক ভালোবাসা পেতে চাই। তা তোমরা কেমন আছো আমাকে জানিও। সকাল সকাল পুঁইশাকটা কাটতে বসে পড়লাম। আমি কিন্তু পুঁইশাক খুব ভালো খাই, একটু মিষ্টি আলু, একটু অন্য অন্য জিনিস সবজি দিয়ে, নানান রকম দিয়ে আমার পুঁইশাক খেতে খুবই ভালো লাগে। কিন্তু কি বলো তো, একটুখানি কলমি শাক পরশু দিনকার বেঁচেছিল, ভেবেছিলাম সেটাও রান্না করে দেবো। শাক তো আর নষ্ট করতে নেই। তা দেখি শাকগুলো ভেবেছি, পাশের জঙ্গল হয়েছে অনেকটা। তা যাই হোক, ওখান থেকে একটু শাক মানে টুকিয়ে নিয়ে আসবো, তারপর রান্না করব। আগে আমি ভাত চড়িয়ে দিয়েছি এখানে, আর এখানে তরকারিটাও আমার প্রায় হয়ে গেছে, কিন্তু আর একটু হবে। আর আজকে বেশি কিছু করব না। আর সকালবেলা তো জানোই তো, সংসারে সব কাজ থাকে, সব কাজই করে নিতে হয় নিজের। আজকে কিন্তু মা বাড়িতে নেই, আর মা দুদিন পর আসবে, আমি জানি না কবে আসবে। তবে ঠিক আছে, যাওয়াই হোক না কেন, আগের আমার কিন্তু ভাতটা রান্না হয়ে গেছে। আমি কিন্তু এখন ভাতটাকে গড় দিয়ে নিচ্ছি। আর সবার আগে কিন্তু দুটো জিনিসই একসাথে বসিয়েছি রান্নাটা, কিন্তু আগে ভাতটা হয়ে গেছে, তরকারিটা এখনও হয়নি। তরকারিটা প্রায় হয়েই গেছে। তো এখন তরকারিটা নামাবো, তারপর ভাবছি ছেলেকে নিয়ে একটুখানি পাশের জঙ্গলটায় যাব। আমার একটু শাক খাওয়া, মানে শাক খেতে আমার খুবই ভালো লাগে। যখনই বাজারে যাওয়া হয় তখনই কিন্তু আমরা শাক কিনে নিয়ে আসি, সে যেই শাকই হোক না কেন। আমার আবার একটু রসুন, কালো জিরে, একটু শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে শাক রান্না করতে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে জানিও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে। দেখতে পাচ্ছ পুঁই শাকটা রান্না হয়ে গেছে। আমার কিন্তু মনে হচ্ছে কি এখনই গরম গরম ভাত দিয়ে একটু পুঁই শাক দিয়ে খেয়ে নেওয়ার খুব ইচ্ছে হচ্ছে। কিন্তু না, এই বাসনগুলো এক জায়গায় করে রাখলাম, যাতে এই বাসনগুলো ধুয়ে ফেলতে পারবো। আর যদি শাক পাই তাহলে ওই শাকটাও তাড়াতাড়ি করে কেটে আর আমি রান্না করে নিতে চাই। হ্যাঁ, উচ্ছে হয়েছে। ও হতেই পারে, তাতে কি হতে পারে। হ্যাঁ দেখেছি, এখানে সাপ টাপ থাকতে পারে। আমি একটু শাক খুঁজছিলাম, অল্প কটা শাক ঘরে আছে, ভাবলাম এদিক ওদিক ঘুরে যদি একটু শাক পাওয়া যায়। বাকি এদিকে কোনো রকম শাকই নেই। কিরম করে খুঁজছে দেখতে পাচ্ছ, কিরম করে শাক খুঁজছে। আমার অর্ধেক রান্না হয়ে গেছে, আর একটুখানি শাক বেঁচে আছে, তাই ভাবলাম যদি এদিক ওদিক ঘুরে একটুখানি শাক পাওয়া যায়। কেননা পিছন মানে এই সাইডটায় এতটা জঙ্গল হয়েছে, এই করতে করতেই দিনটা কেটে যায়। রান্না করো, খাওয়া দাওয়া করো, এই করো সেই করো, টেনশনের মধ্যে থাকো। সব কিছু গুছিয়ে, সংসারের সব কাজ গুছিয়ে রাখো, সব কিছু নিজের হাতে নিজে দেখে শুনে করা, এটাও তো একটা অনেক বড় ডিউটি। একটা চাকরি, মানে একটা চাকরিই বলতে পারো একটা, তাই তো? তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো আমাদের বাড়ির পাশটায় কতটা জঙ্গল হয়েছে। কিছুদিন আগে ওখানে আমি নোটে শাক দেখেছিলাম, খুব বড় বড় হয়ে গেছে, কিন্তু আজকে দুঃখের বিষয় আমি কিন্তু সেই শাকগুলো পাইনি। তাই ভাবলাম ছেলের জামাটা এত নোংরা করেছে, এটা ভিজিয়ে রেখে দিই, একটু পরে ডুলে ধুয়ে দেবো। আর জানো তো আমার ছেলে জামাটার মধ্যে কি করেছে, একদম নতুন জামা, দেখো কতটা দাগ লেগেছে, দেখতে পেরেছো? এই দেখো এই দেখো, কতটা জানি না, সেই কচু কাটলে যেরকম দাগ পড়ে যায় ঠিক সেরকম ও দাগ ফেলে দিয়েছে। চলো যাই হোক, আমার বাসনগুলো মেজে নিই। বাসনটা মেজে কী করবো বলো, পাইনি শাক। আজকে মনে হচ্ছে রান্না হবে না ওই জিনিসটা। যদি ভালো থাকে তাহলে কালকে একটু বাজারে গিয়ে শাক নিয়ে আসবো, তারপর ওই শাকটা একসাথে রান্না করব। তা আমি ভাবলাম বসে রেখে কী করবো, বাসনগুলো আগে ধুয়ে নিই, তারপর ছেলের জামাটা একটু ধুয়ে দেবো। আর এছাড়া কিছু ভালোও লাগে না বলো বসে থাকতে। আর কথায় কথায় দেখো, আমি কিন্তু এখানে নোংরাগুলো ফেলতেই ভুলে গেছিলাম। সেই সকালে তরকারি কেটে রেখেছিলাম, আমি নোংরাগুলো একদম মনে ছিল না, মানে আমি কি বলবো, ভুলেই গেছিলাম যেখানে তরকারির খোসাগুলো রাখা আছে ফেলতে হবে। তা আমি একটা কাজ থেকে আরেকটা কাজে চলে যাই। আমার মানে কি বলবো, একটু মাথায় ঢোকে না যে আমি কোনো কাজ ফেলে এসেছি বা কিছু। সংসারের সবই কাজ করি, যতই আমি মার কাছে থাকি, যাই করি না কেন, মা না থাকলে আমাকে সবটাই করতে হয়, সবটাই নিজের সংসারের মতো করে চালাতে হয়। মেয়ে মানেই হচ্ছে সংসার করা। আর আমার ছেলে দেখো, আমি পড়ি নাকি? হ্যাঁ, কি জামাটা কি আমি পরি?
না না তুমি পারো না, আমি করি। আমি এখন এখানে একটা ঘুরেছি দেখো না, গোটা হয়েছে, বড় না, বড় হয়নি, ছোট হয়েছে। ছোট আছে। তুমি কি করছো? তুই জামা কাপড় চাচ্ছিস? কেন? নাহলে পরবি কি, নে পর, এরকম পরবি, কালা কালো জামা থাকবে, উল্টা উল্টা করছো না। বলো তোমার 50 কেজি লোহা, 50 কেজি কিলো, 50 কেজি আলু, তাহলে কোন জিনিসের ওয়েট বেশি বুঝলেন? আমি তো জানি না বাবা। তুমি জানো না? আমি নিজের বন্ধুদেরও জিজ্ঞাসা করি, যে বন্ধুরা বলে কি তুলো, লোহা। আমি বললাম যখন তিনটেই যখন 50 কেজি করে আছে, তাহলে তিনটে তো একই একই ওজনে ওয়েট, তো বেশি হবে কোথা থেকে? দেখো বন্ধুরা, বৃষ্টি চালু না হতেই আমার ছেলে কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে। আর বলছে মা আজকে কিন্তু আমি ভিজবই ভিজবো। তা আমি বলেছি তুই যখন ভিজবি আজকে আমি একটু ভিজে ভিজে একটু কাজ করব। এমনিতেই তো একটু মাথাটা আঠা হয়ে গেছে, ভাবলাম একটু শ্যাম্পু করব। তা জোরে যদি বৃষ্টি হতো তাহলে একটু শ্যাম্পু করে নিতাম। জোরে কিন্তু বৃষ্টিটা হচ্ছেও না, বেরাতে পারছিলাম না, বেশি বৃষ্টি হচ্ছিল, এখন তো একটু কম হচ্ছে। তাই এখন ভাবলাম যখন মাথাটা ঘষতেই পারলাম না তাহলে একটুখানি কাজ করে নিই। বন্ধ করবো, বন্ধ করবো। মাথা যখন ধরে ফেলেছে করে দেবো, তবু আমি কেটে নিতে আর করিস না, ছেড়ে দে, এবারে এটা লাগা। দাও। আমি এবার স্নানটা করে আসছি, মাথাটা দেখো পুরো তেল তেল হয়ে গেছে। এই জামাটা পিছন দিয়ে বৃষ্টির ফোঁটা পড়ে পড়ে জামাটার মধ্যে আমি যাই। যাবা, বসো এখন। যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আমি আর আমার ছেলে খুব মজা করেছি বৃষ্টিতে স্নান করে। আর তারপরে ভালো জল দিয়ে স্নান করে মাথাটা ঘষে জাস্ট ঘরে আসলাম। খিদে কিন্তু খুব পেয়ে গেছে, এখন বেলা বাজে 1:30। আর এখন আমরা দুজনে খেতে বসে পড়বো। স্নান হয়ে গেছে, একটুখানি ফ্রেশ হয়ে গেলাম, একটু মুখে কিছু লাগিয়ে নেবো, একটু সিঁদুরটা পরে নেব, আর একদম ঝটফট করে তাড়াতাড়ি করে খেতে চলে যাব। আমার দিদির ঘর থেকে কিন্তু আবার খাবার দিয়েছে, খাবার বলতে দিদি যা তরকারি রান্না করে আমাদের দেয়, আর আমরা যা তরকারি রান্না করি দিদিদের দিই। আমরা যদি এক পদও রান্না করি তাহলে আমাদের ঘরে 2-3 পদ কিন্তু প্রায় হয়েই যায়, আমাদের আর রাঁধতেই হয়। বাবুকে খেতে দিয়ে দিলাম, স্নান দিলাম করে দেখো এখনো চুলটাও বলতে আছে, আমি এরকম করে ছেড়ে রেখে দিয়েছি। পাগলের মতো নিজেকে একটু খুব মানে ক্লান্ত লাগছে। ওকে খেতে দিয়ে দিয়েছি, আমি এখনো খাইনি, খালি থালা নিয়ে বসে আছি। ভাবছিলাম একটু রিলস বানাবো, খুব সুন্দর আজকে ওয়েদারটা আছে, কিন্তু আমার নেট শেষ হয়ে গেছে, আর বানাতে পারবো না। দেখি যদি 10 টাকা রিচার্জ করতে পারি তাহলে হয়তো একটু রিলস বানাবো, আর নাহলে তো পারবো না। খেয়ে দিয়ে এখন একটু বাসন টাসন ধুয়ে রেখে দেবো। মাকে ফোন করা হয়েছিল, মা বললো আসবে। বাসন টাসন ধুয়ে রেখে একটু ভাবলাম একটু ঘুমাবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো, ঘুমালে ঘুমটা খুব সুন্দর আসবে। তাহলে আমিও একটু খেয়ে নিই। আমি কিন্তু দেবো, কিন্তু কি দেবে? ডাকি। ডাকি মানে ডাটা দেবে আমাকে? হ্যাঁ দাও, আমি ডাটা খেতে পারবো। এই তো ডাটা, তবে এটা মা খাবে, এটা খাক, আর বলবো না। বৃষ্টি কিন্তু বিকেলবেলাও হয়ে যাচ্ছে, তাই আমি ভাবলাম ঠাকুরের পুজোর জন্য তো ফুল নিতেই হয়। তা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর আমি এখানে ফুল তুলতে চলে এসেছি। অনেকগুলো জবা ফুলের কড়ি হয়েছে, তা যেহেতু মা বলে প্রত্যেক দিন ফুলের কড়ি তুলে রাখতে, তা আজকেও সেই মার কথা মনে করে আর ফুলের কড়িগুলো তুলে ফেললাম। সকালেও বৃষ্টিতে ভিজেছি, এখনও কিন্তু খুব বৃষ্টি, মানে খুব বলতে একদম জোরেও না, আবার একদম আস্তেও না। তা ফুলের কড়িগুলো তুলে ফেলছি, কেননা সকালবেলা হলে না ফুলের কড়ি পাওয়া যায় না।
চলে গেলাম রাত্রিবেলা রান্না করেছি দেখো আজকে আমি আলুর তরকারি করেছি আর সকালের পুঁই শাক ছিল সেটা দিয়ে মা ছেলে দুজনে মিলে বসে বসে এখন খাওয়া দাওয়া করছি। আর বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই নিজের নিজের খেয়াল রেখো। আমাকে একটু ভালোবাসা দিও। আবার দেখা যাচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।